আপনাদের এলাকাতে কেমন আছে না আছে? আমাদের এলাকাতে মেলা জায়গাতে দেখতে পাওয়া যায় যে রোজা তো করবেও, ভোর রাতে ভাত খাবে, সাহারি খাবে, আর রোজা কিন্তু 8টা 9টা পর্যন্ত দেখবেও। যদি কোনো বাড়িতে যদি জাফর চলে এলো তো রোজা থেকে গেল, আর দেখলে যে জাফর টাফর এলো না তখন যে এত লম্বা দিনে থেকে কি করবো, আর ও ঘরের কোনাতে বসে বসে রোজাকে ভেঙে দিলে। এরকম রোজাদারের দাম আল্লাহর কাছে আছে। জোরে বলেন আছে। ফজরের আজান হওয়ার আগে আগে রোজার নিয়াত করতে হবে যে আল্লাহ আমি রোজা থাকবো। ফরজ রোজার জন্য, নফলের জন্য 7-8টা তো আপনি নিয়াত করলেন চলবে, কিন্তু ফরজ রোজাতে আপনাকে করতে গেলে আপনাকে কি করতে হবে? ফজরের আজানের আগে আগে নিয়াত করতে হবে। আর আপনি কি নিয়াত করছেন? আচ্ছা, রোজাটা করলেই যদি জাফর টাফত কেউ দেয় আর না যায় তো কইবে যে এই শালা রোজা করেনি লাগে জাফর খেতে আসেনি। কই নিজের মান সম্মানটা বাঁচার জন্য রোজা, আর যদি না এলো তো রোজা ভেঙে দিলেন। এরকম রোজাদারের দাম আছে। রোজা কবুল হবে না, কবুল হবে না জীবনে। এরকমই মগরিবের টাইমে দেখবেন বেশি নামাজি মসজিদে চলে গেল। কত ভাই যাবেন, কত মা খালা নিজের পুরুষকে বলবে যে ভাই এ আব্দুল্লাহর বাপ যাও না যে নামাজ খান্ডা পড়ে এসো, আর রোজাটা করলে না মসজিদে হাজিরি দিয়ে এসো না, তাহলে তো লোক কইবে না নামাজ রোজা করছে তার লাগে মগরিবে নামাজ খান্ডা পড়িতে এসছে। আল্লাহুস সামাদ। এরকম রোজাদারের দাম হবে আল্লাহর কাছে জীবনে হবে না। কত মা খালা এমন আছে, মায়েরা একটা কথা বলি দিই আপনাদেরকে, কত জামাই এমন আছে বেহায়া জামাই, রোজার দিনে শ্বশুর বাড়ি যাবে, ওই মা খালা পুচ করবে, জামাইটাকে পুচকার না গে, জামাইটাকে পুচকার না, রোজা করছে কি করেনি, না হলে গামলা ভাত গেলা খুল দে। এই দেখেন, হায় আল্লাহ, গুনাহটা কে নিলে, পাপটা কে নিলে? ভাই মুসলমান, রোজাদারের কিছু মাসলা মাসাইল আছে বন্ধুরে, যেগুলো আমাদেরকে জানতে হবে। খুব জরুরি কথা বলছে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে। সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে। সাহারি খাওয়ার মানে এটা নয় যে আমি গোশ ভাত এমন ঠেঁচে ঠেঁচে খেলাম যে সকাল পর্যন্ত শ্বাস নিতে পারি না। অল্প সাহারি খান, অল্প একবারই, আর এমন ঠেঁচা ঠেঁচা খেয়েছেন দিন মানে কোজল চালাইতে হবে, রোজা করতে হবে, আর উকাস পাওয়া যায় না, এরকম সাহারি খেতে হবে না। আর একটা মশলার কথা বলে দিই, মেলা জায়গা থেকে ফোন আসছে, হাজি মাওলানা আজ রাতে চেতন পাইনি, সাহারি খেতে পাইনি, আজান হয়ে গেল, রোজা কি হইবে? রোজা হয়ে যাবে আপনার। চেতন পাননি, অসুবিধা নাই, ঝড় বর্ষা শুরু হয়ে গেছে, খানা বানাইতে পারেননি, কিচ্ছু নাই, এমন টাইম আপনি জাগছেন যে আজান হয়ে গেল, আজানের পর তো খাওয়া চলবে না, আপনি থেকে যান, নিয়াত করলেন আমি রোজা হয়ে গেলাম, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে গেল। এবারে আর একটা মশলার কথা বলে দিই, স্বামী স্ত্রী তারা রাতের বেলাতে মিলন করেছেন, ফজর হয়ে যাচ্ছে, সাহারি খাওয়ার টাইম কিন্তু চলে যাচ্ছে, মাত্র 10 মিনিট 15 মিনিট সময় আর বেঁচে আছে, গোসল করতে সময় পাননি, গোসল করতে যদি যাবেন তো সাহারি খাওয়ার টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে, চলে যাবে। এবারে কি করবো যে মাওলানা, আমি কি ওই হালাতে সাহারি খেতে পাবো কি পাবো না? আমার ওই নাপাকি হালাতে সাহারি খাওয়া চলবে কি চলবে না? গোসল যদি করতে যান সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, এবারে কিন্তু কি করতে হবে? নবী আমার বলেছেন তুমি ওযু করো, ওযু করো, ওযু করে তুমি সাহারি খেলাও, আর সাহারি খাওয়ার পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের তুমি নামাজ আদায় করো। গোসল করালেন, কিন্তু ডেইলি ডেইলি আদত করতে হবে না ভাই, এক একদিন হয়ে গেল আলাদা কথা। এবার বলবেন মাওলানা রমজান মাসে আমি ফজরের টাইমে ফজরের নামাজ পড়ে আমি সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমালাম, ঠিক ঘুমার হালাতে আমার স্বপ্ন দোষ হয়ে গেল যে মাওলানা এবার কি করব, আমার রোজা হবে কি হবে না, এরকম হয়ে যায় কি হয়ে যায় না। ভালো দামি কথা বলছি বন্ধুরে, মাওলানা জি জোহরের নামাজের পর আমি বিছানায় ঘুমালছি, আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, কি করব? আল্লাহ নবী বলেছেন যদি তোমার স্বপ্ন দোষ হয়ে যায় তুমি রোজা ভাঙিও না, তোমার রোজা হয়ে যাবে, তুমি রোজা ভাঙিও না, তোমার রোজা হয়ে যাবে। এবার কত লোক আছেন এমন, ওরে বন্ধু আপনি রোজা রেখেছেন, ভুলে গেছেন যে আমি রোজা আছে কিনা, আর বিস্কুট খেয়ে নিলেন, আপনি কামকাজ করে এলেন, ভুলে গেছেন যে রোজা আছে কিনা, আপনি কলের গোড়াতে যে ঢক 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 করে পানি খেয়ে নিলেন, আপনি ভুলে গেছেন চার দোকানে যে চা খেয়ে নিলেন, ভুলে গেছেন যে আমি রোজা আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত ভুলে যায় যদি তুমি দুধ খেয়ে লাও, ভুলে যায় যদি তুমি পানি খেয়ে লাও, ভুলে যায় যদি বিস্কুট খেয়ে লাও, তাহলে তোমার রোজা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে, ভুলে রোজা মাফ। কিন্তু ওপর ওপর ভুলেছেন, ভিতরে মনে আছে, দিলেন টাইমসা খানা হবে হবে জি ভাই, হবে না, চলবে না, ভুলে গেছেন। আর একটা জিনিস বলি,
নবী বলেছেন রোজা কাকে বলে? সুবহে সাদিক মানে ফজর থেকে নিয়ে ইফতারি করে মানে সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যখানে হারাম গালা তো রোজার দিনে হারাম, তো অন্য মাস হারাম। হালাল জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি রোজা। এখন যদি আপনাকে দিনের বেলাতে পানি খেতে বলি তা আপনি কি করবেন? না গুনাহ হবে না খাইবেন? জোরে বলেন। যদি দুধ খেতে বলি, চা খেতে বলি, তো খাইবেন না খাইবেন না? বিবির সাথে যদি আপনি এখন মিলন করে এলেন দিনের বেলা থেকে, গুনাহ হবে? হবে না। কিন্তু নবী বলেছেন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমাকে বিবির সাথে মিলন করতে হবে না, পানি খেতে হবে না, তোমাকে দুধ খেতে হবে না, ভাত খেতে হবে না, রুটি খেতে হবে না, আর তোমাকে গীবত চুগলখড়ি সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এর নাম হলো রোজা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা লোক রোজা রাখলো আর লোকটা চুগলখড়ি করে, একটা লোক রোজা রাখলো মিথ্যা কথা বলে, একটা লোক রোজা রাখলো আর গীবত করে। নবী বলেছেন নাদান রে, তোর রোজা রেখে কোনো কাজ হলো না রে নাদান। যেমন তুমি রোজা ছেড়ে তোর গুনাহ হয়তো, তুই রোজা রেখে অন্য গুনাহগার হয়ে গেলি। এই জন্য সমস্ত জিনিস থেকে তোকে বাঁচতে হবে। এর নাম হলো রোজা। মিথ্যা কথা বলা চলবে না, সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এখানে আরেকটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা রোজার দিনে যদি রোজার হালাতে তো বিবির কাছে যাওয়া মানা, রাইতে যায় দিনের বেলাতে মানা, খোদা না খাস্তা যদি শয়তানের চক্করে পড়ে চলে গেলাম, এরকম যদি হয়ে যায় তাই আর কি কোনো ওষুধ নেই? আছে, আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর একজন সাহাবী দৌড়াইতে দৌড়াইতে এসে, রমজান কিন্তু মাস ছিল, রোজার মাস ছিল, বলছেন হালাক তো ইয়া রাসূলুল্লাহি, নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন কি হয়েছে? খুলে বলো কি হয়েছে তোমার। এবার সে সাহাবী বলছেন ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে মিলন করে নিয়েছি। এই ভুলটা কিন্তু আমার দ্বারা তো হয়েছে, আমি নিজের মনটাকে থামতে পারিনি গো নবীজি, আমি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারিনি, আমি রোজার হালাতে বিবির কাছে চলে গেছি, এই পাপ এই গুনাহ আমার দ্বারা তো হয়ে গেছে। নবীজি বললেন গুনাহ হয়েছে না? তো হ্যাঁ, ঠিক আছে বসো। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হলো, নবীজি বললেন আইনা সাইল, এই সাইল কোথায় আছে? দাঁড় হয়ে গেলেন। শুধু এই হুকুমটা তার জন্য নয়, ঘটনাটা ঘটেছে তার সাথে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত লোক এরকম গুনাহগার হবে সকল মানুষের জন্য হলো এটা আইন, এটা বিধান। আল্লাহ রাসূল বললেন বাবারে তুমি গুনাহ করেছো, পাপ করেছো, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করবে, কিন্তু একটা তোমাকে কাজ করতে হবে। বলছে কি? বলছে বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তুমি একটা গোলাম কিনো, আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন। আজকে যেমন বাজারে আমাদের জানোয়ার খরিদ বিক্রি হয়, গরু ছাগল উট গরু বিক্রি হয়, এই মতো ওই জামানাতে কিন্তু গোলাম বিক্রি হতো, গোলাম কিনে বেচা হতো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা নবীকে বললেন যাও তুমি ওই উম্মতটাকে বলে দাও তুমি বাড়িতে চলে যাও, আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। একটা গোলাম কিনে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে মাফ করে দিবেন। সেই সাহাবী তখন বলছেন হুজুর গোলাম কোনটা পাবো? গরিব মানুষ, অত টাকা আমার কাছে নেই, গোলাম খরিদ করার সময় টাকা আমার কাছে নেই, আমি পারবো না কিনতে। 2 নম্বরে নবী বললেন এক কাম করো, শাহরাইনে মুতাতাবিআইনি, এক লাগাতার 2 মাস তুমি রোজা করো। কয় মাস? 2 মাস রোজা করো। তুমি গোলাম আজাদ করতে পারবে না তো 2 নম্বর জরিমানা হলো, 2 নম্বর কাফারা হলো। 2 মাস তুমি এক লাগাতার রোজা রাখো, একটা রোজা ছাড়তে পাবে না। এবার তখন সে সাহাবী বলছেন হুজুর 1 মাস রোজা করতে যে এরকম ঘটনা ঘটে গেল, আর 2 মাস রোজা কেমন করে করবো? এটা আমার দ্বারাতে সম্ভব না, আমি করতে পারবো না, এটাও পারবো না নবীজি। 2 মাস রোজা কি এখানে আছে? এটাও পারবো না করতে। আল্লাহ রাসূল বললেন রে আমার সাহাবী 2 মাস তুমি রোজা করতে পারবে না, 3 নম্বর তোমার জরিমানা হলো বাড়িতে তুমি চলে যাও, আর 60টা মিসকিনকে তুমি খুঁজে খুঁজে খানা খাওয়াও। মালদারকে খাওয়া চলবে না, ধনীকে খাওয়া চলবে না, টাকাওয়ালাকে খাওয়া চলবে না, 60টা তুমি ফকির মিসকিনকে খুঁজে খুঁজে পেট ভরিয়ে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন। এবার তখন সাহাবী বলছেন হুজুর আমি নিজের পেটে দানা দিতে পারি না, আমার নিজের বাড়িতে খানা নাই, কেমন করে আমি ফকির মিসকিনকে আমি খানা দিব?
দিব। নিজে তো আমি গরিব, কেমন করে লোককে আমি খানা দিব? এবার নবীজি কি বলবেন? এরই মধ্যে একটা লোক এক বোরা খাজুর, এক বস্তা খাজুর নবীর জন্য এনেছেন, যে হুজুর লেন, আমি এক বস্তা খাজুর দিলাম। নবীজি বলছেন, এই আল্লাহর বান্দা শোনো, এই বস্তার খাজুর নিয়ে চলে যাও, আর মদিনাতে তুমি খুঁজো 60টা ফকির মিসকিনকে খুঁজে খুঁজে তুমি খাজুর কটা দিয়ে দাও। তখন সেই সাহাবী বলছেন, হুজুর কাকে খাজুর দিয়ে বেড়াবো? গোটা মদিনাতে যদি খুঁজতে লাগেন তা আমার থেকে গরিব আর কিন্তু কেউ নেই, তা আমি কাকে দিয়ে বেড়াবো? তখন নবীজি মুচকি মেরে একটু হাসলেন, আর হাসা পরে বলছেন, যা তুই খেয়ে লাগা তোর ছেলে ছেলেকে নিয়ে। তো বুঝা গেল কি, এরকম ঘটনা যদি আপনার আমার যদি হয়ে যায় জীবনে, তাহলে 3টা জরিমানা, 3টার মধ্যে একটাও আদায় করতে হবে। গোলাম তো এখন পাওয়া যায় না, যুগ নেই। 2 মাসের রোজা, আর না হলে 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। আর একটা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি রমজান মাসে ইফতার করতে বসবে, ওরে সুবহানাল্লাহ, 5 মিনিট 10 মিনিট আগে তুমি ইফতার করতে বসছো। ওরে আল্লাহ, কেন বসছো? কয়েকটা জায়গাতে দোয়া কবুল হওয়ার টাইম, দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার আল্লাহ দোয়া কবুল করবে। কখন কখন? সাবে কাদের রাইতে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। ঝমঝম ঝমঝম করে মেঘ হয়েছে, দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। 3 ভাগ করে 2 ভাগ রাত কেটে গেল, 1 ভাগ রাত বেঁচে আছে, দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই মতো বন্ধুরে, আপনি যখন সাহারি ইফতারি করতে বসবেন, ইফতারি করার সময়তে আল্লাহর দরবারে যেটা যাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 5 মিনিট 10 মিনিট আপনি ইফতারের খানা লিয়ে বসে গেলেন, এবার ইফতারের খানা লিয়ে বসে আপনি আল্লাহর দরবারে ওই টাইমে দোয়া করেন, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করো, এই রব্বুল আলামিন আমার তুমি মুসিবতকে দূর করে দাও, আল্লাহ আমার ছেলেকে তুমি কামিয়াব করো, মা বাপ জাহান্নামে আছে কি জান্নাতে আছে আল্লাহ জানি না, মা বাবার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে এরকম দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর ওই সময়তে জানেন আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত খুশি হয়, এটা হাদিসের কথা বলছি বন্ধুরে। নবী আমার বলেছেন, যখন 5 মিনিট আপনি আগে ইফতারি করতে বসবেন, বারবার ঘড়ির দিকে আমাদের নজর যাবে কি যাবে না বলেন তো? যাবে। দানা কটা আপনি লাড়বেন, একবার করে ঘড়িতে দেখবেন আর 4 মিনিট আছে রে, একবার দানা লাড়বেন আর করবেন আর 3 মিনিট আছে রে, একবার লাড়বেন আর 2 মিনিট আছে, যতই পিপাসা লাগে। কিন্তু বন্ধুরে 1 মিনিট আগে আমরা ইফতার করি না, করি কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে দেখ রে, ফেরেশতা আমার বান্দারকে তামাশা দেখ, এত কড়া দিনে সারা দিন না খেয়ে আছি, বারবার ঘড়ির দিকে দেখছে, আমার ডর তার ভিতরে কত রে, আমার দিকে দেখছে আর এই সময়ের দিকে দেখছে। ইচ্ছা করতে গেলে 1 মিনিট 2 মিনিট আগে ইফতার করতে পারতো, কিন্তু পারে না। এত আমার বান্দারা সবর করেছে রে ফেরেশতা, তার মুখের দিকে দেখ, তাকাইয়া দেখ আমার কাছে কি চাইছি, মুখ দিয়ে যেটা যাই দোয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে রদ করব না, আমি আল্লাহ কবুল করে নেব। এবারে ইফতার করতে বসলেন, কি খেয়ে ইফতার করবেন বলেন তো? কি খাবেন? ভাত খেয়ে ইফতার হবে না? বিড়ি খেয়ে হবে? হবে না? মেলায় মানুষ হাট গেছে, ছোট ছিলাম, রোজার দিন ছিল, আমি রোজা করছি করিনি আল্লাহ জানে, ভুলে গেছি, ছোট ছিলাম, হাট গেছি। আস্তে আস্তে দেখছি হাটে কিচ্ছু নিলে না, কোমরে বিড়ি চলে, বিড়ি ধরিয়া রোজা খুললেও সুবহানাল্লাহ, চলবে না ভাই। নবী আমার বলেছেন, হে আমার উম্মত রে, তুমি ইফতার করবে তো খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর খেয়ে ইফতার করো। আপনার কেলা রাখা আছে, সস রাখা আছে, কচড়ি আছে, জিলাপি আছে, কিশমিশ আছে, খাজুর আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, কত রকম আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সুন্নাত তরিকা হলো খাজুর খেয়ে তুমি ইফতার করো আর বিসমিল্লাহ বলে ইফতার করো। এই যে আমরা আগেতে ইফতার করতাম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা, এটা সহিহ হাদিস লাই, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে, শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খাজুর মুখে দিয়ে দিন। খাজুরটা যখন খাওয়া হয়ে গেল, এবারে তখন আপনি শরবত গিলাসে যা আছে, পানি আছে, পানি খান। তারপরে তখন এই দোয়াটা পড়তে হবে, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খেয়ে ইফতার করে নিলেন। এবার কবেন, হাজি মাওলানা ভুট্টার ভেঙে পানি পাঠাতে চলে গেছি, আর খাজুর নেই, কি করব? বা খাজুর ছিল বাড়তি আছে, শর্ট হয়ে গেছে খাজুর, কি করব?
নবী আমার বলেছেন খাজর যদি তুমি না পাও, খাজর যদি তোমার না আছে, পানি তোমার কাছে আছে, পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে দাও আর দিয়ে ইফতার করো। আর তারপরে তোমার রোজে রুটি বাড়তে যা আছে সেগুলো তুমি খাও, ভাত খাও, রুটি খাও, ঘুগনি খাও, মুড়ি খাও, যা আছে তুমি খাও। এবার কিন্তু প্রথমে তুমি খাজর, আর খাজর না পেতে গেলে বিসমিল্লাহ বলে তুমি পানি মুখে দিয়ে দাও। এটা হলো কি সুন্নাত তারিকা। এরপরে যদি কোনো আমল করে কোনো মানুষ নেকি বেশি পাবে। বেশি খাজর আপনাকে খেতে হবে না, সব জিনিস আপনি কিনছেন, এক পকেট যদি আপনি খাজর নেন, 1 টাকার যদি খাজর আপনি প্রত্যেক দিন নেন, কত খাজর লাগবে? 2-3 পকেটে আপনার হয়ে যাবে, হবে না? শুধু সুন্নাতের পর আপনি আমল করবেন। জাফর খেতে গেছেন, সব দিয়েছে, খাজর দেয়নি, উল্টা হয়ে গেল সুন্নাতের। ইফতারি হবে না এটা কোনো কথা নয়, কিন্তু নেকিটা যে কমে গেল। আর একটা কথা বলে দিই, কত ভাইকে রোজার ইফতারিতে জাফর দেয় না? কত ভাই এমন আছে, ওর মেজাজ কেমন দেখেন, ও রোজা তো খুলতে যাবে কিন্তু ওর বাড়ির দানা পকেটে নিয়ে যাবে। হ্যাঁ গোটাই দিন রোজা করে ওয়াকে দিতে যাব, হ্যাঁ সুখিয়ে থাকবো আমি, আর ওয়াকে নিকেটা সুখা সুখ দিতে যাব। এটা ভুল কথা। নবী আমার বলেছেন, মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যে রোজা করলো, সারা দিন রোজা রেখে যা নেকি পাবি, ওর রোজাটাকে কাটবে না, ওর নেকি কাটা হবে না রে, নেকি কাটা হবে না। ইফতারি যে করালো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারি কারানেওয়ালাকে ওর রোজা রেখে না যা নেকি পেলো, অতটুক নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। কাহরের নেকি আল্লাহ কাহরের কাটবেন না। এই জন্য এটাই থেকে করবেন না। যদি কেউ করেন তাহলে যে নিজের বাড়ির ইফতারি করবেন না, ইফতারি করতে যান, রাসূল বলেছেন রোজা রেখে জানে কি পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটা কতখানি নেকি দান করবেন যে ইফতারি করালো। এবার আমাদের এলাকাতে আছে কি 50, 100, 200, 300 মানুষকে আমরা ইফতারি করতে গেলে ইফতারি করাবো, তাছাড়া করাই না, জরুরি লয়। আপনি শক্তি নাই, একবারে 50টা মানুষকে দাওয়াত করতে পারবেন না। কবে 2 টাকা ডেকে নিলেন, কবে পড়োশি গেলাকে ডেকে নিলেন, এ মৌলানা চলেন আমার বাড়ি, এই ওস্তাদি আমার বাড়ি চলো, এ ভাই আমার বাড়িতে এসো, কবে 1টা নিয়ে এলেন, কবে 2টা নিয়ে এলেন। বুন্দে বুন্দে তালা ভরে 1 টাকায় যদি মানুষকে ইফতারি করালেন, 30 দিনে 30টা হলো, 30টা রোজাদার নেকি পেলেন কি পেলেন না? জোরে বলেন, পেলেন কি পেলেন না? পাওয়া গেল। তো এই জিনিসটা খুব নেকের কাম ভাই, খুবই নেকের কাম, এই জিনিসগুলা করবেন। আর একটা কথা কি, যে এই রমজান মাসে কত ভাই এমন আছেন যে ভগবান এমনি দিন ষাঁড়ের মতন ঘুরে বেড়াবে, আর যেমনি রোজার মাস আসবে মেডিকেলে যা কইবে ভাই রে গ্যাস খুব পেরেশান ভাই, আর কইয়ান না, এই 100-200 টাকার দাওয়া লিয়ে নিবে, আর লিয়াও ঝুট্ঠ দেখাইবে, দেখতে ভাই দাওয়া লিয়ে পড়ে আছে, চলে না ভাই। আর যেমনি রোজা পার হলে দেখেন ওকে কে পারবে, আর লোহা 2-4 জনকে একলা হিলিয়ে দিবে। আমার নবী বলেছেন রোজা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কার জন্য দেখেন, যদি কোনো বেমারি মানুষ, এমন বেমার হয়েছে রোজা রাখতে পারে না, সারি খেতে পারে না, চলতে ডলতে পারে না, এমন বেমারি হয়েছে ও রোজা রাখার শক্তি নাই, বেহুঁশ হয়ে যায়, ওই লোকের মতো নবী বলেছেন যে ও রোজা রাখবে না। যদি জীবনে ভালো হওয়ার চান্স না থাকে ফিদিয়ে দিবে, একটা রোজার বদলাতে 100 কিলো করে চাইল ফকির মিসকিনকে দান করতে হবে। একটা রোজার বদলাতে 100 কিলো করে চাইল ফিদিয়া। এমন বুড়া, এমন বুড়ি হয়েছে রোজা রাখার হিম্মত নাই, শক্তি নাই, এরা ফিদিয়ে দিবে, কিন্তু একটু পেটে ব্যথার, মাথাতে ব্যথা, রোজা ছেড়ে বসে আছে, চলবে না, চলবে না এদের জন্য। আর কার জন্য রোজা ছাড় আছে? আমার মা খালার কে বহিনের কে পেটে সন্তান আছে, 5 মাস 6 মাস সন্তান, রোজা রাখতে পারে না, রোজা রাখতে গেলে কষ্ট হবে। আল্লাহর কোরআন বলছেন বান্দিরে তুমি রোজা রাখছো না, পারো তো রোজা রাখো, না পারলে তুমি কষ্ট করিও না, তোমার গুনাহ হবে না। হে আল্লাহর বান্দি, তোমার কোলে ছেলা আছে, 2 মাস 3 মাস 4 মাসের ছেলা আছে, তুমি সারা দিন খাবে না, তোমার দুধ হবে না, আর দুধ না হইলে তোমার বাচ্চা খেতে পাবে না। এই জন্য তুমি যদি চাহো তো রোজা করো, আর যদি তুমি না পারো রোজা ছেড়ে দাও, তোমার বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন তুমি রোজাটা করিও। এমন সফর করছেন আপনি, দিল্লি, পাটনা, কলকাতা, বোম্বের সফর করছেন, রাস্তাতে খানা পাবেন কে পাবেন না, কষ্ট। আল্লাহ বলেন তুমি সফরের হালাতে যদি চাহো তো রোজাটা ছেড়ে দাও, যখন রমজান মাস পার হবে তখন কিন্তু তোমাকে রোজাটা করতে হবে, পারো তো রোজাটা করো, না তো সফর হালাতে তুমি রোজাটা করিও না। এরকম মানুষের জন্য আল্লাহ তাআলা রোজা ছাড় দিয়েছে। আর একটু ভগদে কি হলো না হলো আমরা রোজা ছেড়ে বসে থাকলে এগুলো কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না খুব। আর একটা বলেন, কত মানুষ ফোন করে মাওলানা যে উল্টি হয়ে গেছে, উল্টি হয়ে গেছে, কি করব?
সহি মশলা দেখেন, রোজা করে আছেন, জিয়াল বেল করলো, কিছু হলো, গ্যাস হলো, নিজের মনে মনে যদি উল্টি হয়ে গেল, নিজের মনে রোজা হবে, ভাঙবেন না। আর রোজা রাখার মন নেই, ভোগাতে টুঁটিতে একটু দিয়ে হ্যাক হ্যাক করে বাস উল্টি হয়ে গেল, চলবে না, হবে না, রোজা ভেঙে যাবে অতি, রোজা ভেঙে যাবে অতি। ভাই মুসলমান, চোখে যদি সুরমা লাগান আপনি, রোজা ভাঙবে না খো। আতর যদি আপনি মাখেন, আপনার রোজা ভাঙবে না খো। এই সমস্ত জিনিস যদি আপনি করেন, আপনার রোজা ভাঙবে না খো। ভাই আমার, এবারে রমজান মাসটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, পশ্চিম দিকে যখন চাঁদ উঠে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাসটাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারে, আমার রহমতের মাস চালু হয়ে গেল, দয়ার মাস চালু হয়ে গেল। এই জন্য ফেরেশতা যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। এখন জান্নাতের দুয়ার বন্ধ আছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে, আমার রোজাদারের জন্য সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও। শয়তান, বড় বড় শয়তান, খাবেশ জিনকে মোটা মোটা জিঞ্জির দিয়ে বেঁধে দাও, যেন আমার রোজাদারের কাছে ভাঙঠাইতে না পারে। জিঞ্জির দিয়ে শয়তানকে বাঁধা হয়। এবার কইবেন, হাজী মাওলানা, জিঞ্জির দিয়ে যদি শয়তানকে বাঁধা হয়, তো যারা রোজা করেন এরাকে ফের কোন শয়তানে বাঁধতাই? প্রশ্ন জাগে না, জাগে না ভাই? শয়তানকে যখন বাঁধা হয়ে গেল, তো এরাকে ফের কোন শয়তানে ভাঙঠাইলে? একটা মিসাল দিয়ে বুঝাই। ডোলে পানি নিয়েছেন আপনি, এক ডোল পানি আছে, ডোলের পানটা আপনি এরকম করে লোক ভরে ঘুরাইবেন, তো পানি ঘুরবে না? ঘুরবে না? জোরে বলেন। ঘুরতে 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 হঠাৎ করে হাতটা টেনে নিলেন, তা আপনার লোকটা টানতে টানতে পানি ঘোরা বন্ধ হবে না, ঘুরতে থাকবে? হ্যাঁ, যেমন পানি ঘোরা বন্ধ হবে না, ঘুরতে থাকবে। 11 মাস এত গুনাহ করেছে কিনা, এত 100 পার এই গাড়ি চলছে, আর রোজার মাথায় এসে থামতে পারে না, এখানে এসে এসে নিচ্ছে, থামতে পারে না, এত পাপ করেছে। এই জন্য এরাকে শয়তান ভাঙতে না, ওই 11 মাসে ওই পাপ করে আসছে, ভোল্টেজ রুখতে পারে না, এই জন্য করছে। ভাই, টাইম মেলায় হয়ে গেল, রোজার মশলা মাসাইল মেলায় আছে। আর একটা হাদিসের মতো আপনার সামনে বলবো। ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দেয়, যে জিনিসটার পরে খাড় হয়ে খুতবা দেয়, ওই জিনিসটাকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বার। কয়টা ধাপি আছে? আমার নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। পহিলা মেম্বারে যখন পা দিলেন, পহিলা ধাপেতে নবী আমার পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 বার আমিন পড়লেন 3 ধাপেতে। নামাজ শেষ। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম, যে কাজ আমরা জীবনে করতে দেখিনি নবী গো, ব্যাপারটা কি? নবী বললেন, সাহাবীর কি কাজ? বলছেন, আপনি যখন প্রথম ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন, আর দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। এখানে তো কোনো লোককে আমরা দোয়া করতে দেখতে পাইনি, এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, আমিন পড়লেন, কারণটা কি একটু কি আমাদেরকে জানাবেন না? নবী আমার বললেন, সাহাবীরি, এই জন্য আমি আমিন পড়লাম রে বাবা, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আর আমার কানে 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 আস্তে আস্তে করে বললেন, নবী গো, আপনি আপনার ওই উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যে রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা ঘাট্টা শরীর, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওর গুনার বোঝা নিজের মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাইলে এই বেরোজাদার ভাই যারা রোজা করেন না, এটা মনে করেন না যে রোজা করেন না কেউ দেখতে পাই না, না, রাসূলের এটা হাদিস। আমার দোয়া কবুল হইতে পারে না পারে,
মৌলানা আমার দোয়া কবুল করবেন হয়তো পারে না পারে, কিন্তু আল্লাহর নবী আর ফেরেশতারকে দোয়া কি রদ হবে? যারা রোজা করে না, জিবরিল আমিনের বদদোয়া, নবীর বদদোয়া যেন লোকটা হালাক বরবাদ হয়ে যায়। আর নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? কত তাড়াতাড়ি কবুল হয়। নবীজি আমার একদিন খুতবা দিয়েছেন, আর একটা লোক, একটা সাহাবী এসে বলছেন, হুজুর পানি যে হয় না, আকাশে বন্ধ হয়ে গেল, ঘাসটা সব শুকিয়ে গেল, ছাগল বকরি সব ঘাস বেগর মরে গেল, দোয়া করেন না আল্লাহর কাছে একটু যেন আল্লাহ পানি দেয়। খুতবাতে নবীজি হাত তুলে দিলেন মিম্বারে চড়ে চড়ে, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি পানি দাও, ঘাস পাত সব শুকিয়ে গেল। নবী আমার দোয়া করতে আছেন, ঝমঝম 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 করে মেঘ শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল, এমন জোর জোর করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের দল বলছেন আমরা বাড়ি মনে হয় যেতে পারবো না, মুশকিল হয়ে গেল। কোন রকম কষ্ট করে বাড়ি গেলাম, পানি কিন্তু ছোটে না। শুক্রবারে দোয়া হলো, শুক্রবার গোটা পানি, শনিবার গোটা পানি, রবিবার গোটা পানি, সোমবার গোটা পানি, মঙ্গলবার গোটা পানি, বুধবার গোটা পানি, বৃহস্পতিবার গোটা পানি, আবার শুক্রবার এলো পানি হইতে আছে, পানি বন্ধ হয় না। 8 দিন যদি পানি হয়, কিছু ডুবে থাকবে, সুখে থাকবে ভাই? সব ডুবে যাবে, ডুববে না? ঘাস পাস সব ডুবে গেল। এবার 8 দিন পর তখন ওই সাহাবী কিংবা অন্য সাহাবী বলছেন, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন না যাতে আল্লাহ পানি বন্ধ করে দেয়। এতদিন পানি বেগর কিছু হচ্ছিল না, আর এখন এত পানি যে এমনি সব ডুবে গেল। নবী আমার দোয়া করে দিলেন, আল্লাহ পানির আর দরকার নেই, আল্লাহ তুমি পানিটা বন্ধ করে দাও। ইদিক উদিক আল্লাহ পানি দাও, এখন পানির দরকার নেই, পানি বন্ধ করে দাও। আল্লাহর দরবারে যেমন দোয়া করলেন, সঙ্গে 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 কিন্তু পানি বন্ধ হয়ে গেল। এবার বলেন, যে নবী পানির জন্য দোয়া করলে পানি হয়, যে নবী পানি বন্ধ করার জন্য দোয়া করলে পানি বন্ধ হয়ে যায়, সেই নবী যদি বেরোজাদারের জন্য বদদোয়া করে থাকেন, বলেন সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? হবে। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আমার ভাই একটা শেষে গাজালের আবদার করেছেন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা,